আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বহুদিন পর এই ব্লগটি পোস্ট করছি, যদিও এটি অনেক আগের একটি ভিডিও, তোমরা হয়তো দেখেছো। আমি তখন ফটোগুলো পোস্টও করেছিলাম, কিন্তু ভিডিওগুলো আর এডিট করা হয়ে ওঠেনি। 2 বছর আগে আমরা গুয়াহাটি গেছিলাম, তো সেটারই এই ভিডিওটা। সকাল সকাল উঠে কামাখ্যা মন্দির দর্শন করতে যাওয়ার আমাদের প্রোগ্রাম ছিল, কিন্তু আমাদের যেতে একটু লেট হয়ে গেছিলো, প্রায় 8টার মতো বেজে গেছিলো। তাই আমরা আর গিয়ে পুজো দেওয়ার সুযোগটা হারিয়ে ফেলেছিলাম। সত্যি তখন খুবই খারাপ লাগছিল, এত ভিড় ছিল, মানুষ সকাল 4টে থেকে লাইন লেগে বসেছিল। তো এখানে আমরা মন্দিরে পৌঁছে গেছিলাম, আর পুজো দেওয়ার জন্য অনেক খোঁজখবর নিয়েছি, কিন্তু আমরা আর দিতে পারিনি পুজো। আর পান্ডারা তো এত টাকা বলে, তো সেখানে আর পুজো দেওয়া হয়ে ওঠেনি। আমরা সামনে থেকে মাকে দর্শন করেছিলাম। মন্দিরের ভেতরেই ঢুকতে যেন মনে একটা শান্তি চলে এসেছিলো। চারদিকে এত মানুষজন থাকা সত্ত্বেও একটা শান্তি কাজ করছিল। তো সেখান থেকে আমরা চলে গেছিলাম বগলা মন্দিরে। আর বগলা মন্দিরটা বেশি দূরে না, পাশেই রয়েছে, কিন্তু এত উপরে সিঁড়িগুলো প্রথম দেখে তো ভেবেছিলাম যেতে পারবো না, কিন্তু মনে সাহস নিয়ে আর মায়ের নাম নিয়ে উঠে পড়লাম আমরা। আর এখানে উঠে আমরা পুজো দিয়েছিলাম, কিন্তু এখানে ভিডিও ফটো নেওয়া নিষেধ ছিল, তাই আমরা সেখানে ভিডিও করিনি। কিন্তু সেখানে কামাখ্যা মন্দিরে ভেতরে যেতে পারিনি, তো কী হয়েছে, বগলা মন্দিরে গিয়ে সেই মনের তৃপ্তিটা একটু হলেও মিটেছে আমাদের। সেখানে যারা যারা যাও সবাইকে বলবো বগলা মন্দিরে যাওয়ার জন্য, ভীষণ ভালো লাগে এখানে গিয়ে। এরপর আমরা এসে টিকিট নিয়ে নিয়েছিলাম, আর ফ্রিতেই সবাইকে প্রসাদ দিচ্ছিল এখানে। আর প্রসাদগুলো যেন অমৃত, খুবই ভালো লেগেছিলো আমাদের। মায়ের আজ্ঞাতেই যাওয়া, তো মা যদি চান নিশ্চয়ই আবারও কখনো যাওয়া হবে। এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। মা যেন সকলের মঙ্গল করেন। জয় মা কামাখ্যা।